মিরপুরের পল্লবীতে আবারও বেপরোয়া কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে চলছে প্রকাশ্যে মহড়া। তাদের অতর্কিত হামলা ভাঙচুরে আতঙ্কে স্থানীয়রা। সম্প্রতি প্রস্তাবিত হাসপাতাল থেকে চাঁদা না পেয়ে কুপিয়ে জখম করা হয়েছে এক প্রহরীকে। মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। শুক্রবার রাত 10:30 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ দলের অস্ত্রের মহড়া রাজধানীর পল্লবীর এভিনিউ 5 এলাকায়। শুধু পল্লবী নয়, নিমতলার জোড়াখাম্বা এলাকা থেকে তালুকদার বেকারি ও আশপাশের 1 কিলোমিটার সড়ক ধরে চলে তাদের তাণ্ডব। আবাসিক বাড়িতেও চালানো হয় হামলা। ভয় পাওয়ারই তো কথা, তখন তো গেট খুলে বাড়ানো সম্ভব না। তখন প্রতিরোধ করতে গেলে তখন দেখা গেছে আমার উপরে হামলা হইতে পারে। মাসে 2-1 এরকম হইতেই থাকে এলাকায়। ছুরি নিয়ে ঘোরাঘুরি কিশোর গ্যাং চলাফেরা করে। ঠিক কী কারণে এই হামলা ভাঙচুর স্থানীয়রা তা জানেন না। তাদের দিন কাটছে আতঙ্কের মধ্যে। এটা তো আছে একদিন নাম রইলে তো পরে আমার সমস্যা হইতে পারে। কিছুদিন পর পরই আর কি এরকম এই 2 বার হইল, পরে মনে করেন এত আতঙ্ক থাকে যা বলার বাহিরে। স্থানীয়দের অভিযোগ, জনমনে ভয় সৃষ্টি করে এলাকায় ত্রাসের রাজত্ব গড়তে চায় সংঘবদ্ধ এই দলটি। তাদের নিয়ে ভয়ে কেউ মুখ খুলতে চান না। যে বড় বড় দাও, এই দাও একটা কোপ দিলে মনে হয় না যে দাঁত থাকবো বা কল্লা থাকবো। কামরানারা নিমতলি একটা স্পট আছে, ওই জায়গায় বাবা বিক্রি করে। ওরা চাইতেছে যে অগসরায় দিয়া আশিক গ্রুপ ওই জায়গায় বাবা দেয়। গেল 26 এপ্রিল প্রস্তাবিত একটি হাসপাতালে চাঁদা না পেয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলাও হয়েছে এই চক্রটির বিরুদ্ধে। প্রাথমিক পর্যায়ে জোড়া লাগছে হচ্ছে কিন্তু ভিতরের আমার হাড্ডিতে 2টা ভাঙা আছে। হ্যাঁ, ওরা হয়তো বা কয়েক সেকেন্ডের কাজ করছে, কিন্তু আমাকে তো বছর পর বছর টানতে হবে এরকম মনে হচ্ছে আর কি। এখন অনুসন্ধান বলছে এই দলটির প্রধানের নাম আশিক, তালিকাভুক্ত সন্ত্রাসী। মিরপুরের 4 স্টার গ্রুপের সদস্য মুক্তারের অনুসারী এই আশিক। এগুলো সব কিশোর, আপনার 14-15 বছর বয়সের কিশোরেরা। এরা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য এরা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। তো এটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল আছি এবং আমরাও কয়েকজনকে অ্যারেস্ট করেছি, র্যাব করেছে। আশিককে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলায় একাধিকবার গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই এলাকার কিশোর গ্যাং কামরান এবং আশিক মূলত কারা এই এলাকায় মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে তা নিয়েই তাদের মধ্যে চলে প্রতিনিয়ত অস্ত্রের মহড়া। আর এভাবেই ক্ষতিগ্রস্ত করা হয় সাধারণ মানুষকে। এখানকার মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। দ্রুতই তারা এ থেকে পরিত্রাণ চান। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।